সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে আমাদের গাড়ির ভাড়া আছে। তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো নবদ্বীপ রেলগেট, আর মাঝে মধ্যে রেলগেটে কিন্তু প্রচুর জাম লেগে যায়। তারপর আমরা সোজা গাড়ি চালিয়ে চলে আসি কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কে। উঠতে না উঠতে বহরমপুর যাওয়ার পথে বেথুয়া ঢোকার আগে যোধপুর রেল ব্রিজের আগেই দেখি প্রচুর গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। একজনকে জিজ্ঞাসা করাই বললো সামনে নো এন্ট্রি আছে। কিসের নো এন্ট্রি আছে সেটা আর জানা গেল না। ঘন্টা খানেক মতো জামে দাঁড়িয়ে থাকার পর দেখি সামনের গাড়িগুলো আস্তে আস্তে এগোচ্ছে। তারপর মার্কেটে ঢোকার আগে রেলগেটে দেখি আবার প্রচুর জাম লেগে আছে। খানিকক্ষণ এই রেলগেটে জাম কাটানোর পর আমরা গাড়ি নিয়ে চলে আসলাম মার্কেটে, আর আস্তে না আস্তেই চলে আসলাম খাবারের দোকানে। আজকে সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি, তাই কাকার কাছে চলে আসলাম পরোটা খাবার জন্য। আর আমি নিয়ে নিলাম 1 পিস ভাজা পরোটা ও আলু মটরের তরকারি। আর এদিকে দেখি বিন্দাও খেতে বসে পড়েছে। আজকে আমাদের গাড়ির মাল কিন্তু সব রেডি হয়ে গেছে, শুধু কতগুলো গাজর আছে প্যাকিং করতে। কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর পার্টি বললো গাড়ি লোডিং পয়েন্টে লাগিয়ে দিতে। আর লোডিং পয়েন্টে গাড়ি লাগানোর সাথে সাথেই কিন্তু আমাদের গাড়িতে লোডিং চালু হয়ে যায়। আর বন্ধুরা আজকেও আমরা সবজি নিয়ে যাচ্ছি উড়িষ্যা। আজকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগলো আমাদের গাড়ি লোড করতে। আমরা লোড করে গাড়ি নিয়ে বেরোতে না বেরোতে আবার দেখি রেলগেটে প্রচুর জাম লেগে আছে। মানে আজকে দিনটাই শুধু আমাদের জামে জামে যাচ্ছে। আমরা 12 নম্বর জাতীয় সড়কে উঠতে না উঠতেই দেখি এখনো ওইদিকের রাস্তায় নো এন্ট্রি লেগে আছে।